রুমা বেগম। আচ্ছা, এই যে আপনার মুখে দাড়ি, এটা কি আসলে আপনার ছোটবেলা থেকে নাকি বড় হওয়ার পরে? না, এটা বড় হওয়ার পরে। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল, এক ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে। আচ্ছা, পরবর্তীতে বিয়ে করছেন? হ্যাঁ, পরে 20 বছর পর দিয়েছিল, সেটা 6 মাস পরে মারা গেছিল। আচ্ছা, এই যে এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে আপনার পাশে আপনার খেদমত করার মতো এরকম কেউ নাই নাকি? না। আচ্ছা, এই যে আপনি যে জীবনযাপন করছেন, এইখানে থাকতেছেন, একজন মানুষ থাকতে হলে তার খাদ্য, বাসস্থান সবকিছুর প্রয়োজন, এইগুলো কিভাবে করেন আপনি? এগুলো এখান সবাই দেয়। সবাই দেয়? হ্যাঁ, সবাই দেয়। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে অনেকে আপনাকে কমিটমেন্ট দিয়েছিল যে আপনাকে অনেক সাহায্য সহযোগিতা করবে, এরকম কি কেউ করেছিল? না, ওই একটা লোকই 2000 টাকা দিয়ে গেছিল ঢাকাতে এসে, আর বছর বৃষ্টির মধ্যে। মানে বলছিল করবে, পরে আর করে নাই? না, সেই 2000 টাকা দিয়ে গেছিল 1 বছর পর এসে। তাছাড়া আর সবাই বলেছে দেবো, তা কেউ। আমি আজকে আসলে ওনার মানে একটা জিনিস বলবো, এই যে আমরা ছেলেরা আমাদের মুখে দাড়ি আছে, আমাদের অনেক ছেলেদের মুখে দাড়ি নাই, কিন্তু চাই যে আল্লাহ আমার দাড়ি উঠে না কেন। কিন্তু আজকে আমার এই যে যিনি আমার সাথে বসে আছেন, ওনার মুখে দাড়ি, আসলে আল্লাহর কি রহমত। এটি হচ্ছে আসলে আল্লাহ মানুষকে কিভাবে পরীক্ষা করে আসলে আমরা জানি না, কেন এই ওনার মুখে দাড়ি দিয়েছেন সেটা একমাত্র আল্লাহ তারা জানে। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই যে আপনার যে খাওয়া দাওয়াটা কিভাবে খান আপনি? এখন তো সবার সাহায্য টুকটাক ছেলে আত্মীয় স্বজনও দেয়, আর এই বাইরের লোকই বেশি, আশপাশ যারা আছে এরা রান্না করেই বেশি দিয়ে যায়। আবার চাল বাজারও দেয়, টাকা পয়সাও মাঝে মাঝে দেয়, ঈদ আলি দেয়, কাপড় চোপড় এইভাবে খাই। এক তো খাইও থাকি, না খেয়েও থাকি। আমি কারোর বাড়ি যাইনি, সবাই আল্লাহর হুকুম হলে দিয়ে যায়। এই যে আপনার মুখে যে দাড়ি, এটার কারণে কি আপনি এখন পর্যন্ত কেউ আপনাকে কোনো ধরনের কোনো কথা বলেছে কিনা, বা কেউ একটু অন্য দৃষ্টিতে দেখে কিনা? না, সবাই আরো লোকজন আসে, গা ধরে দাও, দোয়া লিখে দাও, এই দাও, তাও দাও, এরকম তো দেখিনি। লোকজন ভরা তো থাকে সবসময়, এই ঘাড় ঝাড়া, হাত ঝাড়া, পা ঝাড়া, গা ঝাড়া, মনে করে নিয়ে আসলে এগুলো করে সবাই। কয় যে আমরা তো এরকম দেখিনি, তা এই সবাইকে এই হুজুর কাছে যায়, এরকম সবাই একটু রসিকতা করে, আসে সবাই লোকজন। আপনার কি হুজুর মানে নাকি? হ্যাঁ হ্যাঁ, সবাই বলে আপনাকে হুজুর মানে সবাই? হ্যাঁ। আপনারা বুঝতে পারলেন, অনেকেই কিন্তু ওনার কাছ থেকে দোয়া নিতে আসে, এবং অনেকেই বলে উনি নাকি হুজুর। এটা আল্লাহর একটি রহমত। আল্লাহ কেন ওনার মুখে দাড়ি দিয়েছেন শুধুমাত্র উপরে আল্লাহ জানে। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলবো, যদি পারেন ভাই, আমরা বাংলাদেশে অনেক সম্পদশালী লোক আছি, আমরা অনেক প্রবাসী ভাইয়েরা আছি, বিশেষ করে যারা প্রবাসে থাকেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করব, উনি একজন মানুষ এখানে বসবাস করছেন, এখানে থাকছেন, খাচ্ছেন, আপনি বলে পারতেন? কখনোই পারতেন না। আপনাদের যাদের টাকা আছে, আমি আপনাদেরকে আজকে হাত জোর করে বলবো, পারলে ওনাকে একটু হেল্প করেন। আমি আজকে এটা বলবো না যে আমি ওনাকে হেল্প করব।